এই গোপালপুর কলেজ থেকে আমার ওয়াইফ আর কি পরীক্ষা দিচ্ছিল। কিন্তু দুঃখজনক এটাই যে পরীক্ষার রেজাল্ট ভালো আসেনি। ভালো না আসার কারণ একটাই যে এখানে কলেজের অবস্থা আপনারা হয়তো দেখে আসছেন কলেজের অবস্থা কি। আর এখানে সেইভাবে টিচাররাও এখানে নেই, তারা সেইভাবে ক্লাসও করাচ্ছে না। এক কথায় আর কি খুব সমস্যার ভিতরে এখানে। কলেজটা যদি আর কি আপনার উন্নয়নমূলক কিছু হতো বা শিক্ষকরা যদি আপনার এখানে থাইকা ঠিক মতো ক্লাস করাতো, হয়তো আমাদের এই অঞ্চলের মানুষের অনেকটাই উপকার হতো। অত্যন্ত দুঃখের বিষয় এবছর হচ্ছে একটা ফলাফল বিপর্যয় আমরা লক্ষ্য করেছি। তো এই ফলাফল বিপর্যয়ের ক্ষেত্রে আমার কাছে যে ব্যাপারটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্কুলের এমপিও ভুক্তি। আসলে একটা প্রতিষ্ঠান যদি এমপিও ভুক্ত না হয় সেক্ষেত্রে শিক্ষকরা ক্লাস নিতে উৎসাহ উদ্দীপনা পায় না, এবং শিক্ষকরা যখন ক্লাসে কম আসে অপেক্ষাকৃত, তখন শিক্ষার্থীরাও কিন্তু ক্লাসে কম আসে। তো নিয়মিত পাঠদান এটা হচ্ছে ব্যাহত হয়। তো যদি এই প্রতিষ্ঠানটিকে অতি দ্রুত এমপিও ভুক্তির আওতায় আনা যায় এবং শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে ক্লাসে ফেরানো যায়, তাহলে আমি মনে করি উক্ত কলেজটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। অত্র যে কলেজটি আছে এখানে শিক্ষকরা খুবই কষ্টের সহিত তারা আছে, যেহেতু এমপিভুক্ত না হওয়ার কারণে তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের শিক্ষকরা ঠিকমতো ভাবে সঠিকভাবে পাঠদান করতে পারছে না। এজন্য তাই আহ, অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আমার দাবি থাকবে এটা, যাতে অত্র কলেজটি এমপিভুক্ত হয় এবং শিক্ষার্থীরা শিক্ষক সবাই উপকৃত হবে। যে এটা এই যে পাশ করেন, এটা আমার দৃষ্টিকোণ যে শিক্ষকরা ঠিক মতন তারা মানসিকভাবে প্রস্তুতি না মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি করানোর জন্য, যেহেতু বিদ্যালয়টি অবকাঠামো কলেজটি অবকাঠামোগত দিক থেকেও অনুন্নত, যেটা অবকাঠামোগত এটাও একটা ইম্প্যাক্ট পড়ে শিক্ষার্থীদের উপর। পাশাপাশি শিক্ষকরা যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, যে তাদের এমপিভুক্ত হয়নি, আর্থিক একটা লেনদেনের একটা বিষয় আছে, কারণ সে যদি আর্থিকভাবে সক্ষম না হয় তাহলে তো সে মানসিকভাবে সক্ষম হবে না। সেজন্য আর্থিক সক্ষমতা অর্জন করার জন্য কলেজটি এমপিভুক্ত করা খুবই দরকার আমি মনে করি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা সিঙ্গুর গোপালপুর মহাবিদ্যালয়। 2003 সালে স্থাপিত হয়েছে। 2004 সাল থেকে 25 সাল পর্যন্ত বা 24 সাল পর্যন্ত আমাদের ফলাফল সন্তোষজনক। 25 সালে 18 জন পরীক্ষার্থী, একজনও পাশ করার না কারণ ছেলেমেয়েদের লেখাপড়ার অবহেলা। তারা গাইড বই বিভিন্ন দিকে দেওয়ার কারণে তারা লেখাপড়া করে না, এবং আমি বিভিন্ন চেষ্টা করার মাধ্যমেও যে এভাবে ফলাফল যে কী হবে, খারাপ হবে, এটা আমরাও বুঝতে পারিনি। বিগত দিনে একবারও আমার কলেজ নিয়ে যায় নাই। এইভাবে ছেলে মেয়েদের অবহেলা ছিল, পাঠদানেও সমস্যা ছিল, যার কারণে ফলাফল বিপর্যয়। এমপিভুক্ত নয়, যাতে করে অনেক শিক্ষক চলেও যায়, কারণে আমরা ওই পিসিএর সিট থেকেও আমরা শিক্ষক পাই না, যাতে করে শিক্ষকের ইয়ে আছে, গাফিলতি আছে, বা শিক্ষক তারা মানে পুরো শিক্ষক নাইও।